প্রথমত এটা হচ্ছে আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, কারণ আমরা স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেটা আমরা প্রথমবারের মতো, আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তারা প্রথমবারের মতো 5ই আগস্ট যে স্বাধীনতা কি জিনিস সেটা তারা প্রথমবার উপলব্ধি করতে পেরেছে। তারপর এরকম আবার আমাদের বিজয় দিবস আজকে, আমরা এখন আসলে স্বাধীনতার মাহাত্ম্যটা বুঝতে পারতেছি। আর ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ আসলো, সেইখানে আমরা নেতৃত্বেই বাংলাদেশ ভালো থাকবে এবং এগিয়ে যাবে তরুণ প্রজন্মের নেতৃত্বেই। সেই জায়গা থেকে আমরা মনে করছি তরুণ প্রজন্মকেই হচ্ছে বাংলাদেশের হাল ধরতে হবে, তারাই বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বিগত 16 বছর তখনকার তৎকালীন সরকার যেভাবে পরিচালিত করে দেশকে, তার ছাত্ররা বিভিন্ন পথে পরিচালিত হতো, বিভিন্ন এটা বলা বলা চলে যে বিপদগামী পথে পথে যাওয়ার কথা ছিল ছাত্রদেরকে। আসলে 5 আগস্টের চাই যে গত 16 বছরে ছাত্রদেরকে একটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেইখানে এমন পরিস্থিতি ছিল যে হচ্ছে আপনাকে বাধ্য লীগ এর প্রোগ্রাম করতে হতো, এছাড়া আপনি হলে থাকতে পারবেন না। তো এই যে দাসত্বের শৃঙ্খলা থেকে এই ছাত্র জনতার নেতৃত্বে যে বাংলাদেশ, সেখান থেকে বর্তমানে আমরা মুক্ত। সেই মুক্ত অবস্থা জারি রাখতে যা করা প্রয়োজন ছাত্র জনতা তা করবে, এবং সেই জায়গায় থেকে আমরা মনে করি ছাত্রদের নেতৃত্বে থাকলে জনতা তাদের পাশে থাকবে। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের মুখ থেকে আমরা অন্তত যে বাংলাদেশে গত 16 বছরে তৎকালীন সরকার যে দাসত্বে পরিণত করেছিল বাংলাদেশকে, বাংলাদেশকে একটি শৃঙ্খলা আবদ্ধ করে রেখেছিল, বাংলাদেশকে বিপদগামী পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই যে সরকারের যে যে কুমন্ত্রণা ছিল, মনের ভিতরে যে একটি বিপদগামী করে বাংলাদেশকে পরিচালিত করার চেষ্টা করা হয়েছিল, বাংলাদেশে হত্যা গুম খুন করে বাংলাদেশের নেতৃত্ব শূন্য করার মতো একটা পরিকল্পনা করেছিল তৎকালীন শেখ হাসিনা সরকার। সেই তাদের এই পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের